মাঝে মধ্যে এরকম সেদ্ধ হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে শরীর খারাপের দিনগুলোই। তাই আজ মাকে বলেছি ছোটবেলার মতন করে সেদ্ধ ঝোল বানাতে। তবে হ্যাঁ, আজকের ঝোলে অনেক কিছুই মিশিং আছে, যেমন ধরুন কাঁচকলা, কুলেখাড়া, ডুমুর, আরো অনেক কিছু। আজ মা ঝোলটা বানাচ্ছে আলু, পেঁপে এবং গাঁদাল পাতা দিয়ে। আগের ভিডিওতে গাঁদাল পাতার নামে একটু বেশি খারাপ বলে ফেলেছিলাম। আসলে গাঁদাল পাতা বাটলে একটু গন্ধ বের হয়, কিন্তু গোটা বা কুচিয়ে রান্না করলে কোনো গন্ধ বের হয় না। একবার খেয়ে দেখতে পারেন, খুবই ভালো টেস্ট হয়। পার্সোনালি আমার তো খুব পছন্দের। আর যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাদের কাদের এরকম সেদ্ধ ঝোল খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো চলুন এবার রেসিপিতে আসা যাক। সবার প্রথমে পরিমতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলু এবং পেঁপেটা সেদ্ধ করে নিয়েছে। তারপর একবার ঢাকা খুলে গাঁদাল পাতাগুলো দিয়ে একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছে। এরপর ঝোলটা সম্বরে নেবে, তার জন্য সর্বপ্রথমে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছে তেজপাতা, পাঁচফোড়ন এবং জিরে, কাঁচা লঙ্কা। এরপর ঝোলটা দিয়ে 5 মিনিট অল্প আঁচে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি পেঁপের ঝোল বা সেদ্ধ তরকারি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। বাই।